গুড মর্নিং বন্ধুরা, জিএম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। ছাদে চলে এসেছি, আর এসে দেখছি কীরকম ওয়েদার। রোদ তো নেই, বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। কিন্তু মাঝে মধ্যে এত গরম উঠছে যে বলার কথা নেই। দেখুন আমার গাছগুলোর কি সুন্দর বাহার হয়েছে না, একটা দুটো করে উঠছে, কিন্তু আবার এই গাছটা এত বড় হয়েছে, এর আবার কিছুই হয়নি। ব্যাপারটা কি জানি না, এত বড় গাছ অথচ ফুলও নাই ফলও নাই, এর কি হবে তাও জানি না। দেখা যাক কি হয়। চলুন সঙ্গে থাকুন। সারাদিন প্রচুর কাজ ভেবে রেখেছি, কতগুলো কাজ করতে পারবো জানি না। মনটা তো বেশ ভালো নেই। ভালো না থাকার কারণ আগের ভিডিওতে বলেছি। আমাদের ওয়াইটিতে যারা আছি, যারা জানে, তাদের সত্যিই ভালো নেই। কি করা যাবে, কিছু করার নেই। চলুন সঙ্গে থাকুন, ঠিক আছে? সারাদিন দেখি কতটুকু কি শেয়ার করতে পারি, অবশ্যই করব। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন চা করাই থাকে, দাদা করে তো। তো ওর অভ্যাস, এর আগেও বলেছি, সকাল আর বিকেলে চাটা ওর কাছ থেকে পাওয়া যাবে আর কি। তো সেই রকম করে রেখেছে। আর মা কোনো দিন খায়, বেশিরভাগ দিনই এখন খায় না। আগে দেখতাম মা ওই সাথে সাথেই খেয়ে নিত, এখন দেখি খাই না। তো থেকে যায়, ওই কাপে রেখে ঢাকা দিয়ে ওর মতন খেয়ে নেয়। দিয়ে আমি আবার উঠি, ব্রাশ ট্রাশ করি, মাকে বলি যে এবার দেবো। মা বলে হ্যাঁ। দিয়ে মা মেয়েতে চা খাবো। তো মায়ের ওই প্রত্যেক দিনের বরাদ্দ একটা ক্রিম কেক, আর অন্য কিচ্ছু খাবে না, বা দুটোও খাবে না। আর আমার বরাদ্দ ঠিক নাই, আমার বাড়া কমা করে। কোনো দিন খাই না, আবার কোনো দিন দুটো খাই, কোনো দিন চারটেও খেয়ে নিই, কোনো দিন পাঁচটাও খেয়ে নিই। পাঁচটা বা বেশি খাই কেন, ওই হয়তো ফেরত আসতে যদি দেরি হয়, তখন খিদে পাবে, সেই জন্য একটু বেশি করেই খাবার চেষ্টা করি। যাচ্ছি। মা খেতে দেখতেছে, এসে খিদে পেয়েছে। তো ভিডিওটা শেষ করেছিলাম বেরোতে যাওয়ার আগে। বেরিয়ে এসেছি, আসার পরে স্নান টান করেছি, কাচা ধোয়া করেছি। তারপরে এখন বাজে 1টা বাজতে, এটা স্লো আছে, 1টা বাজে পাক্কা 1টা। তো মাকে এসে ওই তো চা কফি খেয়ে গেছিলাম, দিয়ে মাকে এসে বললাম মা খিদে পেয়েছে। মা বলছে ঠিক আছে চ তাহলে খেয়ে নি। দিয়ে মা খাবার বেড়েছে, তো চলুন খেয়ে নেবো। খেয়ে নিয়ে দেখি কি করা যায়। তো হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার জিএম সিম্পল লাইফে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এই দিকটাই ফ্রি, ওই জন্য বেশি কথা আপনাদের সাথে এই দিকটাতেই বলি। আমার ওই দিকটা গিয়ে আমার ফ্রি হয় না, মানে কেমন যেন মনে হয়, একটু অস্বস্তি লাগে। যাই হোক, যদি কেউ নতুন এসেছেন তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে থেকে যাবেন। আর দেখার শুরুতে অবশ্যই বলবো লাইক করে দেবেন, স্কিপ করবেন না। খুব ছোটোর মধ্যে ভিডিও করব, বেশি বড় করব না, কেননা নিজেরও খুব সমস্যার মধ্যে আছি, প্রচণ্ড চাপে আছি। আর আপনাদেরকেও বেশি লং ভিডিও দিয়ে আপনাদেরকে অস্বস্তিতে ফেলবো না। তো টুকটুক করে যতটুকু পারবো শেয়ার করব। চলুন সঙ্গে থাকুন, আর চলুন যাই খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে দেখা যাক কি করতে পারি, কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। চলুন, মা ডেকেছে অনেকক্ষণ, খেয়ে নিতে হবে এবারে, ঠিক আছে? তো এবার খেয়ে নেবো। আর সেলফি বেশ ভালো লাগছিল বলে একটু সেলফিও তুলে নিলাম। তো যাই হোক, একটা কথা বলবো বন্ধুরা, খুব মানে খারাপ লাগে এই জিনিসগুলো মানুষের মধ্যে কেন আসে, যে কেউ কোনো বিপদে পড়লে তার বিপদ থেকে রক্ষা করতে তাকে কোনো মানুষই ঝাঁপিয়ে পড়ে না। সেদিন আরিয়ান আর রুম্পা, ওর একটা ভিডিও দেখলাম, দেখতে দেখতে দেখছি ও বলছে যে ও যে জায়গাটা দিয়ে যেই জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গাটা পার করে যেতে আসতে হয় রাস্তার
মানে যে যাওয়া আসার পথেই পড়ে, তো সেখানে প্রায়ই দাঁড়ায় আর মানে একটু দাঁড়ায়, মনটা খারাপ হয়, আবার চলে আসে। তো সেই জায়গায় নাকি আরিয়ান অ্যাক্সিডেন্ট হয়ে অনেকক্ষণ পড়েছিল, অনেকক্ষণ বাঁচার চেষ্টা করেছিল, বৃষ্টি পড়ছিল, অনেকে দেখেছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। সেটাই ও মানে দুঃখ করে বলছে যে ওরকম তোমরা কেউ করো না, কেউ কোনো বিপদে পড়লে, কোনো অ্যাক্সিডেন্টে পড়লে অন্তত সাথে সাথে কিছু করো না করো তাকে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে ভর্তি করো। তো সত্যি মানুষ বিপদে পড়লে না এগিয়ে আসা উচিত। ওটাও তো একটা অ্যাক্সিডেন্ট, পাবলিককে বলিহারি। আচ্ছা, এমন মানুষ কেন? মানুষ যদি মানুষের পাশে এসে না দাঁড়ায় তাহলে মানুষ কিসের? তাহলে তো বনে জঙ্গলে থাকলেই ভালো হতো, মানুষ বনে জঙ্গলে থাকলেই ভালো হতো। এরকম মানসিকতা কিসের জন্য? আমার শাশুড়ি মায়ের একটা ধরুন 85 বছর বয়স, সেই মানুষটা, আমরা ঘরেই আছি, তিনি রাস্তায় বেরিয়েছেন, তার মানে প্রত্যেক দিনের যে কাজ, গাছে মানে দুয়ারে জল দেয়া বলে না, সে আমরা তো বাঙালি বা আমাদের একটা রিচুয়াল বা একটা রীতিনীতি, একটা নিয়ম থাকে, তো ওনার বহুদিনের অভ্যাস, উনি কেউ জল দিয়ে দিলেও কিন্তু উনি দিতে বেরোন। সেটা বেলা 7:30, 7:30টার সময় বেরিয়ে উনি ওই গেটের সামনেই ঘটনাটা ঘটেছে। তখন দেখাবো, ওই পজিশনটা আমি দেখাবো একদিন, মানুষ কত অমানবিক হতে পারে। ক্লাব আছে, আমাদের বাড়ির পাশে একটা ক্লাব আছে, তো সেই ক্লাবে ছেলে মানে অনেক স্টুডেন্ট এসছে পড়তে, সেখানে মাস্টারমশাইও এসেছেন, পড়াচ্ছেন, ঠিক আছে। তাহলে সেখানে একঘর ছাত্রছাত্রী কি শিক্ষা পাচ্ছে, মা বাবার কাছ থেকেই বা কী শিক্ষা পাচ্ছেন, মা বাবারাই কী শিক্ষায় শিক্ষিত বলতে লজ্জা লাগছে। আমিও একজনের মা, আমিও আজ অনেকটা পথ পার করে এসেছি, আজকে আমারও অনেক বয়স হলো। তো এই মানসিকতা কিন্তু আমার মধ্যে নেই, আশা করি কোনো দিন থাকবেও না। ঝাঁপিয়ে পড়ি, চেষ্টা করি যে কারোর কিছু উপকারে যদি আসতে পারি, কিন্তু সব মানুষ তো সমান নয়, তো সব মানুষকে সমান হতে হবে। তো ওখানে পড়াচ্ছে, একটা মাছওয়ালা রাস্তা দিয়ে মাছ বিক্রি করতে যাচ্ছে, সে দেখছে দাঁড়িয়ে থেকে, একটু দূরে দাঁড়িয়ে দেখছে। একটা রান্নার মেয়ে, তারা পরে তখন সাক্ষী দেওয়ার মতন বলতে চলে এসেছে, একটা দুটো কাজের মেয়ে, রান্নার মেয়ে রাস্তায় পেরিয়ে যাচ্ছিল, সে দাঁড়িয়ে আছে। এতগুলো মানুষ চারিদিকে আছে, সামনে থেকে হাটটা চুরি করে নিয়ে গেল, ঠিক আছে, তখন ওরা বুঝতে পারলো না, ভেবা চেকা খেয়ে গেল, চলে গেল। কিন্তু যখন মানুষটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে রাস্তায়, সে মাটিতে পড়ে আছে ধুলো মাখা অবস্থায়, মানে একবার টেনে ছিঁড়তে পারেনি, তো দ্বিতীয়বার আবার টেনেছে, ছিঁড়েছে, তো তখন সে মানুষটা পড়ে গিয়েছে। তো পড়ে যে আছে, চিৎকার যে করছে, মানে একটা মানুষ নয় যে সেই মানুষটা এসে ওই মানুষটাকে তুলবে, এমনকি পাশাপাশি বাড়ি থেকে লোকও বেরিয়ে এসেছে। এত ভয় কিসের? জানি না কিসের ভয়। যাই হোক, সবাইকে বলবো, আমি তো খুব সামান্য একটা ক্ষুদ্র মানুষ, আমার মনে হয়েছে যে মানুষের পাশে দাঁড়ানো সত্যিই উচিত। কোনো অ্যাক্সিডেন্ট হোক, কোনো দুর্ঘটনা ঘটুক, মানে কোনো বিপদে পড়ুক মানুষ, তাদের পাশে এসে দাঁড়ান সবাই, আমরা সবাই দাঁড়াই, তাদের বিপদ থেকে আমরা যতটুকু পারি চেষ্টা করি না, যদি কিছু করতে পারি একটু উপকার তো হবে, অনেক হয়তো মানুষের প্রাণ বেঁচে যাবে, অনেক মানুষ হয়তো একটু অল্পের উপর দিয়ে মানে বিপদটা কাটিয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আসছি, টাটা, ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন সকলে।